আসসালামু আলাইকুম। প্রকাশ্য দিবালোকে গুলি, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদি। ৪৭ বিসিএস পেছানোর দাবিতে উত্তাল শাহবাগ, শিক্ষার্থী পুলিশের সংঘর্ষ। আবারও শীতের মৌসুমে জাবিতে অতিথি পাখির আগমন। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল উৎসবে মেতেছে ডেফোডিল ক্যাম্পাস। আমি আলিমরান বিন হাবিব, আপনারা দেখছেন ক্যাম্পাস টিভি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার বিজয়নগর কালভার্ট রোডে নির্বাচন প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়েছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শহর জুড়ে। ওসমান হাদিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে এবং চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানিয়েছেন, ওসমান হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ৪৭তম বিসিএস পেছানোর দাবিতে শাহবাগ চত্বর উত্তপ্ত হয়ে উঠেছে। শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠিচার্জ ও ককটেল বিস্ফোরণে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রতি বছরের মতো এবারও শীতের মৌসুমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে অতিথি পাখিরা। সুদূর দেশ থেকে উড়ে এসেছে আশ্রয় নিতে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নিয়েছে আশ্রয়। পাখির নিরাপত্তা, অনুকূল পরিবেশ নিশ্চিত করার এই এলাকা ধীরে ধীরে একটি স্বাভাবিক অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিকেল নামলেই লেকপাড়ে ভিড় করে পাখি প্রেমীরা। কেউ দূর থেকে পাখিদের উড়াল দেখেন, কেউ আবার নীরবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। অতিথি পাখিদের আগমন যেন নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে। গত ২৮ নভেম্বর হতে রাজধানীর আশুলিয়ায় ডেফোডিল ইউনিভার্সিটিতে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর প্রথম, দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনালের খেলায় উত্তপ্ত ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ ফুটবলাররা। টানা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ, দর্শকদের উচ্ছ্বাস আর উৎসব মুখর পরিবেশে পর্বগুলো সম্পূর্ণ হয়েছে। ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।